হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি, রক করছি। তো গাইস, আজই মারবো হচ্ছে চেস্ট। তো ফার্স্টে হচ্ছে বারবেল পেস দিয়ে শুরু করছি। এদিকে 10 ওদিকে 10 লাগিয়েছি। তো চলো ফার্স্ট সেট মারা যাক। তো অ্যাকুরেট মাপটা ঠিক মতন ধরে নেবে, ঠিক আছে? ধরে নিয়ে তারপর স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো গাইস, মোটামুটি 16টা মতন মারলাম। আর 16টা যে তোমরা মারবে পুরো একদম টাইট করে করে স্কুইজ করে করে মারবে, ঠিক আছে? তো এটা মোটামুটি আমি 4 সেট মতন দেবো। 16টা, 14, 12, 10 এইভাবে মোটামুটি দেবো। এবার হচ্ছে ইনক্লাইন দেবো বারবেল পেসে। দেখো আমি ইনক্লাইন সেট করে নিয়েছি। আর কোমরের অ্যাঙ্গেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ্য করবে কীভাবে রাখছি। কোমরের তলাটা গ্যাপ রাখবে, মানে মোটামুটি একটা হাত ঢুকে যায়, মানে ঢুকে যাওয়ার মতন এরকম গ্যাপটা রাখলে কী হবে বলো তো? এই যে আমি শুচ্ছি, তো এই যে কোমরের তলায় যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থাকলে শুধু এই পোর্শনটা ঠেকে থাকবে আর এই হিপটা ঠেকে থাকবে। তাহলে কোমরের পোর্শনটা যদি গ্যাপ থাকে, তাতে করে কি হবে, পুরো লোডটা চেস্টে পড়বে। ঠিক এরকম থাকবে, এই থাকবে, ঠিক আছে? এইভাবে মারবো। তো চলো আমি কিভাবে মারছি দেখো। এটা কিন্তু বসে যাবে না, পরে যখন ওয়েট তুলবে এটা কিন্তু বসে যাবে না। ওটা করলে হবে না। দেখো আমি কিভাবে মারছি, আবার দেখো ভালো করে। এই দেখো, এই যে গ্যাপটা আছে, গ্যাপটা কিন্তু মেনটেন থাকবে। পাটা কিন্তু ফুট এরকম থাকবে। চলো, হোল্ড অ্যান্ড আপ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তোমরা বুঝতে পারলে অ্যাকচুয়ালি কীভাবে মারতে হবে। কোমরে আর্চ মেনটেন সবসময় করবে, মানে ঠিক এই রকম হবে অ্যাকচুয়ালি, এই রকম। মানে এটা ভি দেখাচ্ছে এরকম না, এতটা কোনোদিনই হয় না, ঠিক আছে? জাস্ট একটুখানি কার্ভ থাকবে, মানে মোটামুটি একটা হাত যাতে ঢুকতে পারে সেরকম কার্ভ রাখবে। হচ্ছে কেবিল ক্রস ওভারে কেবিল পেস দেবো। এতদিন শুনেছে কেবিল ফ্লাই হয়, আমি এটা কেবিল ফ্লাই দেবো না, এটা হচ্ছে কেবিল পেস। তো চলো কিভাবে কেবিল পেস দিচ্ছি দেখো। অ্যাকচুয়ালি কেবিল ফ্লাই হয় অরিজিনালি, কেবিল ফ্লাই হয় এই রকম, এই রকম। এটা আমি ফ্লাই দেবো না, এটা দেবো পেস। চলো দেখো কি রকম দিচ্ছি। এই 1, 2, বুঝতে পারছি কেমন পেসটা হচ্ছে, কেবিল পেস। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো গাইস, এটাও সেম, 16, 14, 12, 10। তো আমি এটা মোটামুটি 12টা মতন দিলাম, 10টা 12টা। এটা হয়ে গেলে তারপরে হচ্ছে লোয়ার চেস্টের জন্য দেওয়া হবে, ঠিক আছে? তো কেমন লোয়ার চেস্টের জন্য হবে সেটাও দেখো, একবারই দেখিয়ে দিচ্ছি লোয়ার চেস্টের জন্য কেমন হবে। এটা মোটামুটি আমার হয়ে গেছে 4 সেট। এটা লোয়ার চেস্টারটা ফার্স্ট সেট শুরু হবে। দেখো কিরকম হবে অ্যাকচুয়ালি। ঠিক এরকম স্ট্রেট দাঁড়াবো, হাতটা কেবিলের সাথে হোল্ড। 2, 3, 4, 5, 6, 7, 8,
3 মাই গড। তো এরকমই হবে একদম। এই যখন যাবে এই উঠবে, তবে এই জায়গাটা টান পড়বে, এই এই হোল্ড, বুঝতে পেরেছো? তো মোটামুটি মারাত্মক মারাত্মক একদম, যদি ঠিকঠাকভাবে ধরে ধরে তোমরা যদি মারো একদম দম বেরিয়ে যাবে। এবার হচ্ছে বাটারফ্লাই মারবো। তো মোটামুটি চেস্ট পুরো পাম্প খেয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার বাটারফ্লাই মারবো। ওয়েট দেখতে পাচ্ছ কত লাগানো আছে, 65। একদম ধান ঝেড়ে দেবো। চলো একদম স্কুইজ করে করে, হোল্ড করে করে সাবধানে দেবো, খুব ভালোভাবে কন্ট্রোল করে করে দেবো। 1, ভেরি গুড। চলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ও মাই গড, পুরো ফেলিয়ার হয়ে গেছে, আর পাচ্ছি না টানতে। ঠিক আছে, দারুণ দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি অসম প্র্যাকটিস হয়েছে, একদম অসম। তোমরা যদি এইভাবে মারো, এইভাবে কন্ট্রোল করে করে ধরে ধরে, তো একদম মারাত্মক লেভেলের ফাটাফাটি প্র্যাকটিস হবে। আর তোমরা দেখতেই পাবে কতটা ভালো কাজ হয় এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো। তো চলো, এটা আমি 3 সেট মতন কমপ্লিট, এই 4 সেট মতন কমপ্লিট করবো, সেম 16, 14, 12। এবার দেবো হচ্ছে টাইসেপ। একদম দেখো কিরকম ভাবে দিচ্ছি, একদম স্লো কন্ট্রোল, হোল্ড, স্লো আপ অ্যান্ড হোল্ড। ঠিক আছে, ঠিক এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, ঠিক এইভাবে দেবো, দেখতে পাচ্ছ পাম্প। ঠিক এইভাবে দেবো, ওই সেম 16, 14, 12, 10। এবার টাইসেপের একটা ভেরিয়েন্ট দেবো, যেমন তোমরা ওখানে ডাম্বেল নিয়ে এইভাবে দাও, ঠিক আছে, ঠিক সেরকমই এখানে দিচ্ছি কেবিলে। কীভাবে দেবো দেখো, হাঁটুর লেভেলে প্রথমে সেট করবো মেশিনটাকে, ঠিক আছে, এ হাঁটু বা হাঁটুর থেকে একটু নিচে, ওটা কোনো ব্যাপার নয়, এই লেভেলে সেট করলাম, করে ঠিক এইভাবে দেবো, একদম কন্ট্রোল করে করে সাবধানে ধরে ধরে দেবো। চলো, হোল্ড আপ, ঠিক আছে, ঠিক এরকম স্লো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো একদম মারাত্মক প্রেসার পড়বে, একদম মারাত্মক ফাটাফাটি প্রেসার পড়বে। দেখতে পাচ্ছ আমার টাইসেপের কি অবস্থা, দেখতে পাচ্ছ, একদম মারাত্মক। এই প্র্যাকটিসটা কন্টিনিউ তোমরা করো, ঠিক আছে, একটা ভালো রেজাল্ট পাবে। শুধু প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিস সাথে সাথে খাওয়া দাওয়া ভালো করে মেনটেন করতে হবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো, তোমার সাথে নেক্সট ভিডিও দেখাচ্ছ, চলো টাটা, বাই।